এন্টারপ্রেনিউর আইটি টেক চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ওয়েব মানির যে ডলারটা আমরা পেয়ে থাকি সেই ডলারটা আমরা কিভাবে রিলিজ করতে পারি, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য ব্যাংকিং চ্যানেলে আমরা টাকাটা নিতে পারি। তো আমার এখানে একটা ব্যালেন্স আছে, দেখেন WMT নামে আমি ওয়েব মানিতে ব্যালেন্স আছে আমার এই মুহূর্তে। এটা অ্যাড্রেসটা থেকে আমি পেমেন্ট রিসিভ করেছি। তো ফার্স্ট টাইম কীভাবে ওয়েব মানি থেকে ডলার সেল করতে হয় বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সেটা আমরা দেখব। তো আমরা সেলিং প্রসেসে চলে যাই। তো সেল করার জন্য এই ডলারটা যখন আপনার মোবাইলে এইরকম আর কি ব্যালেন্স দেখাবে অ্যাভেলেবেল, তখন আপনারা 3 ডটে আসবেন, নিচে 3 ডট এসে P2Pতে চলে যাবেন। P2Pতে যাওয়ার পর আপনারা সেল ওয়েব মানিতে যাবেন। তো ফার্স্ট টাইম আপনি যখন এখানে আসবেন সেল ওয়েব মানিতে আসার পরে এখানে কিছু উপরে দেখবেন যে সিলেকশনগুলো আমাদের ধরতে হবে। BDTটা এইভাবেই থাকবে, WM2 এইভাবেই থাকবে, তারপরে টু এ ব্যাঙ্ক কার্ড অ্যারোতে ক্লিক করে টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্টে আমরা চলে যাব। টু দ্য পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এই যে দেখেন অনেক গেটওয়ের মাধ্যমে আমরা পেমেন্ট রিসিভ করতে পারি, বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং সহ আর অন্যান্য অনেক ওয়ালেট আছে। এবং ওখান থেকে আমি যেখান থেকে আরোতে টাচ করে আর কি এই সিলেকশনে আসলাম, ওখানে আরও গেটওয়ে আছে, বাইন্যান্স অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্ট রিসিভ করা যায়, ও অন্য আর কি অপশন আছে। তো আমরা বিকাশে আর কি ডলারটা বিকাশ, নগদের মাধ্যমে রিসিভ করবো, এই জন্য আমরা এই পদ্ধতিতে আসলাম। তো আমরা বিকাশটায় নিব, বিকাশ নাম্বারটা দিয়ে আপনারা নগদ দিলে নগদ দিবেন, নগদের এরকম রেট চলে আসবে। তো এখন দেখেন এখানে যে রেট দিয়ে রাখছে সর্বোচ্চ রেটটাই আমরা সবসময় উপরের দিকেই থাকবে, এটা দেখব। এবং একটা জিনিস ফলো করবে যে গিভ WMT, অর্থাৎ আমি কতটুকু ডলার দিতে পারবো, যে রুলস এতে দেওয়া আছে। আর গেট অর্থাৎ যে রেটটা আছে রেটের উপর ভিত্তি করে গেট BDT অর্থাৎ বাংলাদেশি টাকায় এটা রিসিভ হবে। তো গিভ WMT অর্থাৎ মিনিমাম $1 থেকে $1630 পর্যন্ত প্রথম যে তাকে আমি দিতে পারবো। তো আমার আছে $5 অর্থাৎ তার রুলসের ভিতরে আমি পড়ছি, এই রুলসটা একটু পড়ে নেবেন, নইলে পরে ডলারটা রিলিজ করা যায় না। দেখেন আমি আর একটু দেখিয়ে দেখেন তো, এই কাজ থেকে যদি আমি নগদটা সিলেকশন ধরিয়ে দিই সেক্ষেত্রে কী হয়, রেটটা নগদের যে রেট আছে সেটা চলে আসবে সামনের পর। এখন দেখেন এখানেও এরকম গিভ WMT $1 থেকে 1630, আরও নিচে আছে কম বেশি। তো রেটটা দেখেন 124.80 তো আমি বিকাশেই নিব, বিকাশটা আমি অন্যটা সিলেকশন হয়ে গেছিলো, যাই হোক বিকাশে নিব। আমি বিকাশে নেওয়ার পরে আমি প্রথম জনের যে ক্রাইটেরিয়া সেটা অনুযায়ী আমার সব মিলে $5 অ্যাভেলেবেল আছে, আমার $5 সামথিং। তো আমি এটা ভালো হবে। এবং এই যে বায়ারের যে রেটিং দেখবেন সর্বোচ্চ, এই যে দেখেন 1700 আছে, 1300 আছে, 1272 এরকম আর কি সর্বোচ্চ রেটিং দেখেও আর কি সিলেকশন করবেন, তাহলে এবারে পেমেন্টটা তাড়াতাড়ি পাবেন না। তো আমি দেখেন 1714 আসছে দ্বিতীয় নাম্বার বায়ার, এবং তার রেটটাও এক, এবং গিভ WMT যে রিকোয়ার্ড $1 থেকে 1457.01 পর্যন্ত তাকে দেওয়া যাবে। তো এটা ক্রাইটেরিয়ার ভিতরে আমার পরে যেহেতু $5 আছে, আমি দ্বিতীয় জনকে আমি দিলাম, যেহেতু এনার রেটিংটা ভালো, দ্বিতীয় জনকে আমি টাচ করলাম, ঠিক আছে। এখন এই পেজটা আসার পর এই পেজটা এরকম ওনার রিকোয়ারমেন্ট কিছু দিয়ে রাখছে, টাকার পরিমাণটা এভাবে লিখে দেবেন, এটা বলছে। তো আমরা পরের ধাপে চলে যাই। এখন দেখেন উপরে সবার প্রথমে গিভ নামে যে অপশন আছে, এখানে আমি কতটুকু ডলার সেল করতে পারবো। আমার ব্যালেন্স ছিল 5.73। তো এখানে দেখেন এরা প্রথমে যে গিভের নিচে একটু ব্লু কালারের লেখা দেখাচ্ছে 5.68 আমি সর্বোচ্চ দিতে পারবো, এটা সাজেশন করতেছে, অর্থাৎ ওয়েব মানি যে চার্জ কাটবে সেটা বাদে। হ্যাঁ, তো আমি 5.68 দিয়ে দিলাম। ওকে, এখানে কত টাকা আসে এটা অটোমেটিক্যালি এখানে উঠে যায় আর কি, 124.80 হিসেবে এটা ওয়েব মানি আর কি ক্যালকুলেশন করে দিয়ে দেয়, এটার নিজের কিছু না। 708.86। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিই, এখন পারমিশনগুলো ওকে করে দিই।
তো এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যারা ফার্স্ট টাইম ওয়েব মানি থেকে ডলারটা রিলিজ করবেন, তো ওয়েব মানি হচ্ছে নাম্বার ভেরিফিকেশন করে। যে নাম্বারটা ওয়েব মানি খোলার সময় আমরা দিয়েছিলাম, এই নাম্বারে ফোন আসবে। দেখা যাচ্ছে দেখেন কনফার্মেশন কোডস আসছে 4টে লাস্ট ডিজিট অফ দ্য ইনকামিং কল নাম্বার। অর্থাৎ যে নাম্বার দিয়ে ওয়েব মানিটা খোলা হয়েছে ওই নাম্বারে ওয়েব মানি থেকে ফোন আসবে, এবং ওই ফোনটা শেষে ফোন কিংবা মেসেজ আসবে, ওই ফোনের হচ্ছে যে কলটা আসবে, যদি কল আসে তাহলে পরে নাম্বারের শেষের দিকে 4টা সংখ্যা